হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা হলো মির্জাপুর সিজন 3 বলে ওয়েব সিরিজটাকে নিয়ে, যেটা ফাইনালি অ্যামাজন প্রাইমে চলে এসেছে। যারা দেখোনি তারা অবশ্যই দেখতে পারো। এবং প্রথম কথা একটা জিনিস বলে রাখি, যে যারা মির্জাপুরের ডাইহার্ট ফ্যান আছো তাদের জন্য একটা জিনিস বলে রাখি, যে এই রিভিউটা আমি যেটা দেখে আমার পার্সোনালি মনে হয়েছে আমি সেই জিনিসটাই বলবো। তো আমার মনে হয় না যে যেটা মানে আমার ভালো লাগেনি সেই জায়গাগুলোকেও ভালো বলে আমার কাউকে ক্যাটারার করার কোনো দরকার পড়ে না। তো যারা মির্জাপুরের ফ্যান, যাদের এই সমস্ত বিষয়বস্তু নিয়ে নেগেটিভিটি পছন্দ না, তারা এই ভিডিওটা স্কিপ করে যেতে পারে। এবার কথা বলি মির্জাপুরের সিজন 3 পজিটিভ নেগেটিভ দিক নিয়ে। তো প্রথম কথা, যদি ছোট্ট করে স্টোরি লাইনটা বলি এই সিরিজের, এখানে আমরা সবাই জানি যে মির্জাপুর সিজন 2 এর পর থেকে মির্জাপুর 3 যে পুরো পূর্বাঞ্চল আছে এবং মির্জাপুরের কিং, সেটা গুড্ডু ভাইয়া নিজেকে মেনে নিয়েছে। এবং গুড্ডু ভাইয়া নিজের টেরিটরি বজায় রাখার জন্য সে মানুষকে বারবার প্রমাণ দেওয়ার প্রচেষ্টা করছে। এবং অন্যদিকে গুড্ডু ভাইয়াকে দমানোর জন্য, মানে তার যে শক্তিটা করার জন্য, দাপন করার জন্য পুরো যারা টেরিটরি আছে তারা একজোট হয়ে গেছে। এবং তার এগেনস্টে গুড্ডু এবং গোলুর এগেনস্টে তারা একের পর এক এখানে দ্বন্দ্ব করছে। এবং দেখার যে অন্তিম অবধি গুড্ডু ভাইয়া নিজের টেরিটরি ধরে রাখতে পারে কিনা, এবং তারা নিজের ওই বাহুবলীর যে গদ্দিটা সেটা পায় কিনা অন্যরা, মানে শরৎ শুক্লা এবং তার টিম এবং কলিম ভাইয়া এখানে এসে তার ইম্প্যাক্ট কি জাগাতে পারলো, এর বেশি জানতে হলে তোমাদেরকে সিরিজটা কন্টিনিউ করতে হবে। এই সিরিজের পজিটিভ দিক, এই সিরিজে প্রথম কথা আমার যেগুলো পজিটিভ দিক লেগেছে সেটা হচ্ছে যে এই সিরিজে প্রত্যেকজনের পারফরমেন্স নিয়ে কোনো মানে কোশ্চেনই ওঠার কথা নয়। কারণ প্রত্যেকটা এপিসোডে এবং প্রত্যেকটা 3টে সিরিজ জুড়ে এদের প্রত্যেকের পারফরমেন্স এবং ইন্ডিভিজুয়ালিটি ক্যারেক্টারগুলো এতটা স্ট্রং যে এখানে প্রত্যেকজন মানুষ মানে তারা যখনই স্ক্রিনে আসে, অডিয়েন্স একটা দারুণ লেভেলে ফিল পায় যে এখানে কিছু একটা ভালো আমরা পারফরমেন্স দেখতে পাবো। সেই জিনিসটা কিন্তু মির্জাপুর সিজন 3 ক্ষেত্রেও দেখা গেছে, যে প্রত্যেকজনের পারফরমেন্স এখানে দারুণ। পঙ্কজ ত্রিপাঠীর যে চরিত্রটা, সেই চরিত্রটাকে ইকুয়ালি স্পেস কম দেওয়া হয়েছে। কিন্তু আমার মনে হয় যে যতক্ষণ যে সে ছিল, তার ইম্প্যাক্টটা কিভাবে এক্সিকিউট করা হয়েছে সেটা নিয়ে আমি পরে আলোচনা করব। কিন্তু পারফরমেন্স যতক্ষণ ছিল, তার পারফরমেন্স কিন্তু ভালো ছিল। যেরকম ভাবে তাকে দেখানোর প্রচেষ্টা করতে চেয়েছে পরিচালক, সেটা সে করে দেখিয়েছে। সেকেন্ড, এই পুরো সিজন 3 সিরিজটা এটার পুরোপুরি ট্রিবিউট যায় আলি ফাজালের ওপর। আলি ফাজাল অ্যাজ গুড্ডু ভাইয়া সে ফাটিয়ে দিয়েছে। এবং কিছু কিছু ব্রুটাল সিন এই সিকোয়েন্সের মধ্যে এমন ভাবে দেখানো হয়েছে, স্পেশালি একটা জেলের সিকোয়েন্স আছে, ওই পোর্শনটা গুড্ডু ভাইয়া নিজের সাথে কথা বলবো ওইখানটা, একজনকে চোখ দিয়ে তার দুটো আঙুল দিয়ে মেরে দিচ্ছে, ওই পোর্শন গুলো জাস্ট মানে বমি এসে যাবে, মানে এতটা ব্রুটালের সাথে দেখানো হয়েছে। এবং ফার্স্টের একটা সিকোয়েন্স আছে যেখানে একটা গলা কেটে দেবে, মানে সিজন 1 না এই জিনিসপত্রগুলো প্রচন্ড ভাবে দেখা যেত, সেটা সিজন 3 ক্ষেত্রেও এই জিনিসটাকে বিশালভাবে ক্যারি করা হয়েছে। তো এই পোর্শন গুলো আমার বেশ ভালো লেগেছে। এবং প্রত্যেকটা পার্সনের মধ্যে যে ইন্ডিভিজুয়ালিটিটা, যেটা মির্জাপুরের মেন যে ফ্যাক্ট, সেটা কিন্তু মেনটেন করে রাখা হয়েছে, যেটা দেখতে বেশ ভালো লেগেছে। বিজয় বর্মা বা অন্যান্য যে চরিত্রগুলো সেগুলোও কিন্তু নিজের জায়গায় দারুণ কাজ করেছে। সিরিজের যদি নেগেটিভ পয়েন্ট নিয়ে কথা বলি, তো এই সিরিজে বেসিক্যালি ভেবেছিলাম যে নেগেটিভ পয়েন্ট হয়তো হবে না, কিন্তু এই সিরিজটা 9 ঘন্টার একটা বড় সিরিজ, যেটা মানে আমার মনে হয় যে এটা অনেকটা ডিউরেশন টাইমটা আর একটু কম ডিজার্ভ করতো। মানে এতক্ষণ ধরে সিরিজটাকে এত লেন্থ বাড়ানোর কোনো দরকার ছিল না। সিরিজের অন্তিম অবধি আমরা যে কারণে মির্জাপুর সিজন 3 দেখতে বসি, তার যে রিজনটা, যেটা যে কনক্লুশনে পৌঁছানোর জন্য, সেটা সিজন 3 অন্তিম হতে হতেও আমরা পাই না। এবং আমার মনে হয় যে মির্জাপুর সিজন 3 তাহলে তো এক্সিস্টই করে না। কারণ যেখানে যে জায়গা থেকে অ্যাকচুয়ালি জিনিসটা স্টার্ট হয়েছিল সেই জায়গাতেই অ্যাকচুয়ালি শেষ হয়। তো এখান থেকে সিজন 4 এর আবার একটা যে কনক্লুশনের জন্য আবার একটা পার্ট আনা, আমার মনে হয় এই জিনিসটাকে খুব জোর করে আনা হলো। আমার মনে হয় মির্জাপুর সিজন 3 শেষ করে দিয়ে হয়তো সিজন 4 এমন একটা প্লটের মধ্যে আনতে তারা চেষ্টা করতো, যেটা হয়তো আমাদের ধরা ছোঁয়ার বাইরে ছিল। তো এরকম কাইন্ড অফ কিছু জিনিসপত্র ছিল। সেকেন্ড, আমার যেটা ভালো লেগে মানে যেটা নেগেটিভ লেগেছে সেটা হচ্ছে যে এই সিরিজটার মধ্যে, প্রত্যেকটা সিরিজের মধ্যে হিউমারের প্রচন্ড মানে ল্যাক করে। মানে মির্জাপুর যে কারণের জন্য ফেমাস, যে এত হিউমারাস কমেডি থাকবে, হিউমার থাকবে, ডায়লগ থাকবে প্রপার ওয়েতে, সেগুলো সিজন 3 ক্ষেত্রে কিন্তু সেরকম ভাবে দেখা যায় না। ব্যাকগ্রাউন্ড স্কোরও এখানে খুব একটা ভালো না।
স্পেশালি এখানে আমার যেটা বেশ খারাপ লেগেছে সেটা হচ্ছে পঙ্কজ ত্রিপাঠী কলিন ভাইয়া, তার যখন এন্ট্রিটা হয় সেই সিকোয়েন্সটা বাদ দিয়ে পুরো থ্রু আউট সিরিজ জুড়ে তাকে যখনই দেখেছে তার যে চরিত্রটাকে এত নিম্নমানের করে রেখেছে যে সেই ইম্প্যাক্টফুলটা তার চরিত্র থেকে কখনো আমরা পাই না। তো ওই জিনিসটাও ধরে রাখতে খুবই অসক্ষম হয় এটা আমার মনে হয়। এবং এর সাথে সাথে এই সিরিজটা এক একটা পার্টিকুলার পার্সনকে যখনই দেখাচ্ছে সেই পার্সনের প্রতি মানুষের ইন্টারেস্টটা যখনই বাড়ছে তারপরে কাট টু অন্য সিচুয়েশনে নিয়ে চলে যাচ্ছে। মানে প্রত্যেকটা সিকোয়েন্স কোনোভাবে একটা সিকোয়েন্সের সাথে আর একটা সিকোয়েন্স কোনোভাবে গ্যাদার্ড নয়, এটা বড্ড জিনিসপত্রটা এলোমেলো ভাবে স্ক্রিন প্লেটাকে দেখানো হয়েছে। তো সেই জন্য আমার মনে হয় যে সিরিজটাকে অযথাই বাড়ানো হয়েছে। এবং আমি এক্সপেকটেশন বেশি রেখেছিলাম। আহ, দেখার যে আগামী দিনে মির্জাপুর সিজন 4 কেমন হয়, আবার হয়তো 1-2 বছরের অপেক্ষা, কিন্তু সিজন 3 গেটস ভেরি ডিসঅ্যাপয়েন্ট। তো যাই হোক, তোমাদের এটা নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল। বাই।